আজকে আমরা আলোচনা করব ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে। বিগত ক্লাসে আপনারা দেখেছেন সবাইকে মিউট করতে বলেন স্যার, সবাইকে কিভাবে। মিউট করতে বলেন। আপনি নিজে মিউট হন তাহলে হবে। হ্যাঁ, আমি তো হইলামই ভাই। তাহলে আমরা বিগত ক্লাসে দেখেছি আমরা কিভাবে আমাদের ফেসবুকের পেজের পোস্ট করতে হয়, কিভাবে পেজটা সাজাইতে হয়, কিভাবে প্রমোট বুস্ট করতে হয়। তো এইটা জাস্ট আমাদের গিয়েছে আমাদের ফেসবুকের পেজের গিয়েছে। বাট আমাদের যে আদার যে কাজগুলো রয়েছে এই কাজের জন্য আমাদের হচ্ছে প্রয়োজন বিজনেস ম্যানেজার। তো বিজনেস ম্যানেজারটা আসলে আমাদের কোন কাজে লাগে আর একটু ক্লিয়ার করি। মনে করেন যে আমরা তো জাস্ট প্রমোটার বুস্ট করব না, আমরা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকের জন্য আমরা অ্যাডস দিতে পারি, আমরা কনভার্সনের জন্য দিতে পারি। কনভার্সন মানে সেলস মূলত বলা হয়, বা আরও আদার্স অবজেক্ট রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা অ্যাডস দেই। তো এগুলো মূলত আমাদের হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে, এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে মূলত আমাদের অ্যাডটা রান করতে হয়। তো আমি স্টেপ বাই দেখাচ্ছি, বাট তার আগে বলে রাখি যে আমরা যে বিজনেসটা করব, এই বিজনেস করার জন্য আমাদের ফেসবুকের যে বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজারটা আমাদের পারফেক্ট বিজনেস করার জন্য। তো আমি হচ্ছে চলে যাচ্ছি এখন আমার ফেসবুক অ্যাকাউন্টের পেজে। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এর আগে আহ, আমাদের যে কাজের জন্য যে যা যা প্রয়োজন, তো সেগুলো আমরা নিয়ে নিই। আহ, আজকে আমরা শিখব ফেসবুক বিজনেস ম্যানেজার কেট অ্যান্ড সেট আপ। নেক্সট শিখব আমরা বিজনেস ম্যানেজার উইথ পেজ অ্যাড। তারপরে হাউ টু অ্যাক্সেস সামওয়ান বিজনেস ম্যানেজার। এরপরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট। এটা গেল হচ্ছে আমাদের। আজকে আমরা শিখব এইগুলা। তার মানে এটা হচ্ছে আমাদের টুডেস লিসন। আজকে আমরা এই এই কয়টা জিনিস শিখব। এরপরে যদি আমাদের সময় থাকে চেষ্টা করব আরো কিছু দেখানোর জন্য। তো আমাদের এই বিজনেস ম্যানেজারের এই যে অ্যাক্সেস এর কথা বললাম, এই অ্যাক্সেস নিতে আমাদের কি কি লাগবে? আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, একটা ইমেল অ্যাড্রেস লাগবে। তো এই ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে কেন লাগবে? কারণ আমরা হচ্ছে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিব, আর এই বিজনেস ম্যানেজারটা কোন প্ল্যাটফর্মের? সেটা হচ্ছে আমাদের ফেসবুক প্ল্যাটফর্মের। তো এই কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লাগবে এটাকে কন্ট্রোল করার জন্য, আর ইমেল অ্যাড্রেসটা লাগবে আমাদের অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করার জন্য। তো আমরা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা কখনো একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে করতে পারবো না। সাপোজ আচ্ছা, আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাই, এটা বেটার হবে। তো আমরা প্রথমে শিখবো কোনটা? প্রথমে শিখবো আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট অ্যান্ড সেট আপ। তো চলে যাই আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েটে। তো প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। দেন আপনি সার্চ করবেন ফেসবুক বিজনেস ম্যানেজার। গুগলে সার্চ করবেন ফেসবুক বিজনেস ম্যানেজার লিখে আপনি সার্চ করলে আপনার এখানে এই যে বিজনেস সাইটের একটা অপশন আসবে। আমি যদিও দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে যদি ক্লিক করেন, আপনি মাউসের রাইট বাটন দিয়ে প্রথমে ক্লিক করলে এটা হচ্ছে ডাইরেক্ট এখানে রিডাইরেক্ট হবে। আমি হচ্ছে আলাদা ট্যাবে নিচ্ছি আমি এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো দেখেন, এখানে আসার পরে আমাকে কোন জায়গায় রিডাইরেক্ট করেছে? আমাকে হচ্ছে রিডাইরেক্ট করেছে বিজনেস সুইটে, যেটা আজকে আপনাদের গ্রুপে একজন বলেছিল যে আমাদের পেজের অপশন আর ভাই সুইটের আরেকটু অপশনটা। বলবেন, আরেকটু বলবেন, আমার হঠাৎ করে নেট একটু ডিস্টার্ব করছে, তাই ভিডিওটা ভয়েসটা দেখে শুনতে নিন পাই। তাহলে হয়ে যাবে। ক্লাসের মধ্যে ইন্টারাপ্ট করবেন না এভাবে। সামনে আরো কিছু আছে, ক্লিয়ার হয়ে যাবেন। তো এই বিজনেস সুইটটা কি? এই বিজনেস সুইটে আমাদের অ্যাডভান্স কিছু রয়েছে। আর পেজের মধ্যে যে অপশনগুলো রয়েছে সেটা হচ্ছে আমরা জাস্ট প্রমোট বুস্ট বা আদার কিছু অপশনটা আমরা দেখতে পাই। তো আমি উত্তরে বলেছিলাম যে ফেসবুক বিজনেস সুইটটা হচ্ছে অ্যাডভান্স টাইপের। এখানে অনেক কিছু অ্যাডভান্স রয়েছে। তো অ্যাডভান্সটা কি আমি একটু দেখাই, দেখেন। এখান থেকে আমরা পুরো পেজটা কন্ট্রোল করতে পারি। তো এখানে হোম রয়েছে, নোটিফিকেশন রয়েছে, ইনবক্স রয়েছে, প্ল্যানার রয়েছে, অ্যাডস রয়েছে, ইনসাইট রয়েছে, আরও মোর টুল রয়েছে। এখানে যেগুলো রয়েছে এগুলো সবগুলো আমাদের বিজনেসের অংশ, কিন্তু এটা হচ্ছে অ্যাডভান্স টাইপ। তো আমি যেটা বলেছিলাম ফেসবুক বিজনেস সুইটটা হচ্ছে অ্যাডভান্স টাইপ।
তো আমরা যেহেতু ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা দেখব, তো অনেকের এরকমই পেজ আসবে, আবার অনেকের রিডাইরেক্ট হয়ে কেমন পেজ আসবে আমি একটু দেখাচ্ছি। অনেকের রিডাইরেক্ট হয়ে আহ, এরকম পেজ আসবে। অনেকের আপনার পেজ আসবে, আমি জাস্ট একটু দেখাচ্ছি যে কিরকম আসবে। যেহেতু আপনাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা নেই, সেই ক্ষেত্রে আপনাদের পেজ আসবে এরকম। তো যাদের এরকম আসবে তারা এখান থেকে প্রসেসটা দেখাবো, আর যাদের হচ্ছে এখানে আসবে এরকম আসবে তাদের আমি প্রসেসটা দেখাচ্ছি। তো ফার্স্ট প্রসেসটা হচ্ছে এটার, যে আপনারা এখান থেকে গিভ ফিডব্যাকে ক্লিক করবেন, দেন আপনারা ক্লিক করবেন সুইচ টু বিজনেস ম্যানেজার, দেন একটা পপ আপ আসলে এখানে সুইচে ক্লিক করবেন, দেন এখান থেকে কোনো কিছু এখানে করতে হবে না, জাস্ট ক্যান্সেলে ক্লিক করবেন। করলে দেখেন আপনাদের এই যে এরকম অপশন, দেখেন এই যে এরকম পেজটা চলে আসবে। সরি, এটা হচ্ছে আপনার অলরেডি বিজনেস ক্রিয়েট করা আছে। তো যাদের আসলে এটা তো অলরেডি ক্রিয়েট করা আছে যার কারণে এই অপশনটা আসছে। তো যাদের ক্রিয়েট করা নাই, তো তাদের হচ্ছে রিডাইরেক্ট হয়ে আপনাদের এই পেজটা আসবে। তো এই পেজটা আসার পরে আমাদের করণীয়টা কি? এই পেজটা আসার পরে আমাদের করণীয়, এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। করার পরে এখানে আমরা একটা বিজনেস নাম দেব। তো বিজনেস নামটা আমাদের মাস্ট বি ভ্যালিড হতে হবে, ভ্যালিড ছাড়া হবে না। তো আপনি যখন এখানে নামটা দিবেন, এখন নামটা অনেক রকমের আপনি দিতে পারেন, ছোট হাতের নাম দিতে পারেন, বড় হাতের নাম দিতে পারেন, বাট এখানে আপনার কিন্তু একটা সাজেশন দিয়ে দিয়েছে জ্যাসপার্স মার্কেট। তো এখানে দেখেন কিছু টেকনিকও দিয়েছে, আপনার যেটা বড় হাতের দিয়েছে এখানে এমটা কিন্তু বড় হাতের দিয়েছে। এখন আপনি যদি এখানে যদি জ্যাসপার মার্কেট দেন, জ্যাসপার মার্কেট দেন, তাহলে কিন্তু আপনার ক্রিয়েট হবে না। আমি ইমেলটা তো আবার কনফার্ম করতে হবে। তো এখন হচ্ছে এখানে হচ্ছে আমার নামটা কিন্তু অরিজিনাল দিতে হবে। এখানে যদি আপনি ফেক নাম দেন তাহলে কিন্তু সমস্যা করবে, বিজনেস ম্যানেজার ভেরিফাই চায় অনেক সময়। তো এখানে হচ্ছে নামটা দিবেন রিয়াল, এখানে বিজনেস নামটা কিন্তু দিয়ে দিলেন। আমি দেখাই কোন ধরনের এররটা হয়। তো আমি হচ্ছে আমার এখানে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এখন, আর আপনাদের আপনাদের যে ইমেলটা রয়েছে ওইটা দিয়ে দিবেন। আর এটা দিলে আরো ভালো হয়, যেটা আপনার ফেসবুকের সাথে কানেক্টেড রয়েছে সেই ইমেলটা দিবেন। আমি এই ইমেলটা দিয়ে দিলাম আমার। তো এটা দেওয়ার পরে এখন দেখেন, your business may already have an account. বাহ, আমার এটা অ্যালাউড করতেছে না। দেখছেন, এখান থেকে আবার এটা অ্যালাউড করছে। আচ্ছা, আমি এটা লগ ইন করে নিই। ওকে, দেন এখানে হচ্ছে আপনার এখানে যে ইমেল রয়েছে আপনি পার্সোনাল ইমেলে দিতে পারেন, বিজনেস ইমেলে দিতে পারেন। তো বিজনেস ইমেল কোনগুলো হয়, আপনি যদি কোনো ওয়েবসাইটে যান তাহলে আপনি খেয়াল করবেন। আমি একটু দারাজে যাই, সাপোজ আমি হচ্ছে daraz.com-এ ঢুকলাম। তো এখানে আসার পরে আমি নিচের দিকে একটু যাই, তাদের কন্ট্যাক্ট মেথডটা একটু দেখি। আহ, তাদের কন্ট্যাক্ট মেথডটা কই, অ্যাবাউট সেল, তাদের কন্ট্যাক্টের একটা মেথড থাকে। আচ্ছা, আমি অন্যটাতে যাই, সাইটটা তো ডাউন। আচ্ছা, আপনারা কি এরকম কখনো দেখেছেন যে আপনার info@site.com, মানে এক কথায় সাইটের যে ডোমেইন নামটা থাকে .com থাকে, তো জি জি তারপর হচ্ছে সাপোর্ট অ্যাট দ্য জি, রেট, এরকম যে লাস্টে ডোমেইন, কোম্পানির নাম থাকে। জি জি জি। তো লাস্টে যে আপনার যে নামগুলো থাকে, আমি আরেকটু আপনাদেরকে নাম দেখাই তাহলে বুঝতে পারবেন। support@daraz.com, তারপর দেখা যাচ্ছে আবার হচ্ছে help@daraz.com। তো এরকম হচ্ছে আপনার আরো আছে। আম, এরকম থাকতে পারে আপনার contact@facebook.com। তো এরকম ভাবে আপনার এই যে ডোমেইন নামটা যে থাকে, এই যে এরকম দিয়ে আপনার যে ডোমেইন নামটা থাকে এটাকে মূলত বলা হয় বিজনেস ইমেইল অনেক ক্ষেত্রে। আবার রয়েছে এডুকেশন ইমেইল। তো এভাবে আপনার অনেক ইমেল রয়েছে, তো এগুলোকে বলা হয় আপনার বিজনেস ইমেইল। তো এখান থেকে দেখেন আমি এখন সবকিছু ফিল আপ করেছি, করার পরে আমি এখন সাবমিট দেব। তো দেখেন সাবমিট দেওয়ার পরে কি বলছে, দ্য নেম ইউ চুজ ফর ইউর
ইজ নট ভ্যালিড, কনসিডার ইউজিং জাসপার মার্কেট। তার মানে এখানে কিন্তু আমার দেখেন দিয়ে দিয়েছে যে প্রথমে একটা বড় হাতের দিতে হবে। এই যে দেখেন আমি কিন্তু সবগুলো ছোট হাতের দিয়েছি, যার কারণে আমারটা নেয় নাই। তো আমি যেহেতু এই নামটা দিব না, আমি জাস্ট আপনাদেরকে প্রবলেমটা দেখালাম। তো আমি আপনাদের নাম দিয়ে খুলতেছি, ব্যাস 76। এটা হচ্ছে আপনাদের মনে করেন বিজনেস ম্যানেজার। এবারে আমি কি করবো, এবারে আমি সাবমিট দিয়ে দেবো। তো সাবমিট দেওয়ার পরে আমার এখানে একটা পপআপ আসবে যে আমার কনফার্ম হয়ে গেছে। তো অনেকের এখানে অপশন আসবে যে আনএবল টু ক্রিয়েট। তো যাদের হবে না তাদের আগেই বলে দিচ্ছি যে তারা হচ্ছে অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যেন তারা ট্রাই করে। তো আবার যেন গ্রুপে যেন বলে না যে ভাই আমার হচ্ছে না, আমার হচ্ছে না। কারণ আমি আপনাদের একদম বেসিক থেকে আলোচনা করতেছি, অনেক সময় এই কথাগুলো স্কিপ হয়ে যায়। তো এখান থেকে আমি ডানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে আমার বিজনেস ম্যানেজারে। তারপর নেক্সট কাজ হচ্ছে কি, আমরা হচ্ছে আমাদের ইমেলে চলে যাব। ইমেলে আসার পরে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে সোশ্যাল আছে, ইমেলের জিমেলে ঢোকার পরে কখনো আমাদের এই সোশ্যাল পেজে থাকে, কখনো আমাদের এখান থেকে এই যে স্পাম বক্স আছে, এই স্পাম বক্সে থাকে। তো বেশিরভাগই সোশ্যাল পেজে থাকে। এখান থেকে এই যে প্রথমে আপনার একটা ইমেল আসবে, কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা কনফার্ম নাও করব। এখান থেকে কনফার্ম নাও করলে আমাদের কাজটা হয়ে যাবে। তার আগে আমাদের আচ্ছা এটা হচ্ছে পরে দেখাবো, পরে কোনো দিন দেখাবো। তো এখন আমি কনফার্ম নাও ক্লিক করলাম। তো করার পরে এটা হচ্ছে আমাদের নেক্সট কাজ। এটা যে আমরা বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করব, নেক্সট আমরা ইমেল ভেরিফাই করব, দেন আমরা বাকি কাজটা করব। তো এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের সব অপশান। আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের পিপল অপশান। এখান থেকে আমরা আমাদের যত অ্যাক্সেস বা বাইরের অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা এখান থেকে নিব। তো অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমরা কিভাবে নিব আমি দেখাচ্ছি, একটু একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে আমাদের বাইরের অ্যাকাউন্টের অ্যাক্সেস। এরপরে হচ্ছে দেখাবো পেজ অ্যাড করা। এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট অ্যান্ড সেট আপ। এরপরে হচ্ছে বিজনেস ম্যানেজার উইথ পেজ অ্যাড। তো এখন আমরা পেজটা অ্যাড করে নিব। তো পেজটা অ্যাড করে নিই। এই যে এখান থেকে আমরা কোথায় পেজ অপশনটা পাবো, এই যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের মধ্যে আমরা পেজ অপশন পাবো। এই পেজ অপশন থেকে আমরা কি করব, আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আমরা অ্যাডে পেজে দিব। অ্যাডে পেজ, এটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ, মানে আদার যদি কোনো পেজ থাকে বা কোনো এজেন্সির থাকে, যদি আপনার কাছে অ্যাক্সেস থাকে আপনি সেটা অ্যাড করতে পারেন। আর যদি আপনার পেজ না থাকে তাহলে আপনি ক্রিয়েট নিউ পেজ করতে পারেন। তো আমাদের যেহেতু অলরেডি পেজ আছে, তো আমি একবার চেক করে নিই পেজ আছে কিনা। তো ভাইয়ার অনেকগুলো পেজ আছে। তো এই পেজটাকে আমি এখন অ্যাড করে নিচ্ছি। পেজ বিজনেস ম্যানেজার, এটা এখন ট্যাব কেটে দেই। ও হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরে এখানে এরকম অপশন আসবে। তো আপনারা এখান থেকে কি করবেন,